কি হচ্ছে বন্ধুরা ওয়াইটি প্ল্যাটফর্মে একটা পরকীয়াকে কেন্দ্র করে যে নোংরাতম কাজ হচ্ছে সেগুলোকে সত্যি সাপোর্ট করতে পারছি না। ইল্লিগাল প্রশাসন কি এই ওয়াইটি প্ল্যাটফর্মে এমন কেউ নেই যারা প্রশাসনের সাথে যুক্ত বা তাদের ওয়াইফরা এই ভিডিওগুলো দেখে না? তারা কি এই বিষয় নিয়ে কড়া বার্তা জানাতে পারছে না? একটা পরকীয়াকে কেন্দ্র করে কত দূর কিছু মানুষ কত দূর যেতে পারে, যেখানে আইনের অপব্যবহার হচ্ছে আমরা পুরোপুরি স্পষ্ট বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। সেখানে কেউ কি ওয়াইটি প্ল্যাটফর্মে নেই বা তাদের ওয়াইফ বা তার কোনো ফ্যামিলি মেম্বার্স নেই যে তারা এই বিষয়গুলোকে নিয়ে সঠিক জায়গায় ইনফরমেশন দিতে পারে? কেন আমি বলছি যে আইনের অপব্যবহার হচ্ছে বন্ধুরা, হাতে নাতে প্রমাণ তোমাদের আজকে আমি দেব। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি কেউই ভালো নেই, আমরাও ভালো নেই। প্রচন্ড গরম, মানে প্রচন্ড গরম, এবং শনি রবিবার তো যথারীতি সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রচন্ড গরম পড়বে, সানস্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনাও অনেকে রয়েছে। প্রত্যেকে সাবধানে থেকো। আমরা তো বাড়িতে আছি, তবু ঠিক আছে, পাখার তলায় বসে একটু ভিডিও তোমাদের সামনে করতে পারছি, রান্না একটু অল্প হলেও করতে পারছি। কিন্তু যারা কাজে বেরোচ্ছে তাদের সত্যি খুবই সাবধান। বাড়ির ওয়াইফরা বা বাড়ির মেয়েরা একটু পারলে তাদের জন্য মানে জল বা ঠান্ডা গ্লুকন এই সমস্ত কিছু একটু প্যাক করে দিয়ে দিও, কারণ সত্যি টেনশন হচ্ছে বিষয়টাকে কেন্দ্র করে। এবং যারা বয়স্ক আছে তাদেরকে তো বাড়ির বাইরে বেরোতে দেওয়াটাই উচিত নয়। তো যাই হোক, ভিডিওর মেন প্রসঙ্গে আমি আসি। যেরকম বাইরের টেম্পারেচার গরম হয়ে গেছে, সেই রকম ওয়াইটি প্ল্যাটফর্মে মানে ভিডিও, মানে যদি আমি যাই ভিডিওর মধ্যে যাচ্ছি, এমন কিছু কিছু তথ্য জানতে পারছি যেগুলো জেনে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, জাস্ট অবাক। এবং আইনের এইভাবে অপব্যবহার করা হচ্ছে, যেখানে আইনের প্রশাসন থাকা সত্ত্বেও এগুলোকে কিভাবে নজর আন্দাজ করছে আমি অন্তত বুঝতে পারছি না। আমি তো হাত জোর করে রিকোয়েস্ট করবো যে এই বিষয়গুলো যেন একটু দেখা উচিত। এখানে আমি পক্ষ বিপক্ষ কাউকেই বলবো না। পক্ষেরও যদি মানুষ এইরকম কোনো অন্যায় কাজ করে থাকে তাদের জন্য যথাযথ শাস্তি হওয়া উচিত। কারণ যে জিনিসটা সম্ভবই নয় সেই জিনিসটা আম হয়ে গেছে, মানে হলেই হতে পারে কোনো একটা প্রুফ হিসেবে সেই জিনিসটা যা হোক করে হলে বের করে নিলেই পাওয়া যায়। মানে কতটা দূর গেলে এই ঠিক পরকীয়ার বিষয়টা পৌঁছেছে বন্ধুরা। তো আমি বলবো এবং প্রমাণটাও তোমাদের সামনে দেব। তার আগে কিছু কথা আমি একটু বলে নিতে চাই। জানতে পারলাম যে এই যে কিছুদিন আগে বাচ্চার মা কালকে একটা আমাদের সামনে ভিডিও দিয়েছে সিঁদুর নিয়ে। যে জানি না, কিছুদিন যাবো তোর কমেন্ট সেকশন তো আমি ভালোই লক্ষ্য করি, তো সেইভাবে কিন্তু সিঁদুর নিয়ে কেউ প্রশ্ন করেনি। কারণ সিঁদুর নিয়ে প্রশ্নটা মাঝখানে উঠেছিল যখন হঠাৎ করেও শাঁখাটা মানে প্লাস্টিকের চুড়ি বলে শাঁখা পড়েছিল এবং সিঁদুরটা তারপরে হঠাৎ করে পড়তে শুরু করেছিল। তখন কিন্তু এই বাচ্চার মাকে অনেকে প্রশ্ন করেছিল এই সিঁদুর নিয়ে। কিন্তু ইদানিংটা সিঁদুর নিয়ে এই বাচ্চার মাকে কিন্তু সেইভাবে কেউ প্রশ্ন করেনি। তাহলে হঠাৎ করে কালকের ভিডিওর টাইটেলে সিঁদুর তুমি কার এই কথাটাকে দিয়ে ও কেন খেললো, এর বিষয়ে কিন্তু মানে ভিতরে বিশাল একটা গভীর রহস্য আছে বন্ধুরা। যেমন তোমাদের সামনে একটু ক্লিয়ার করে বলি, ওই যে বারংবার বলি কিছু বিষয় আছে যে যেহেতু আমরা এ দেশে বসে ভিডিও বানাই, আমরা যদি কথাটা আগে তোমাদের সামনে জানাই, সেখানে কিন্তু আমাদের আইডি মানে কোনো ক্ষতি না হলেও আমরা কিন্তু জায়গা মতো জায়গা থেকে ডাক পেতে পারি। বুঝলে তো কি বলতে চাইছি? সেই কারণে আমরা সমস্ত কথা বলতে পারি না। যখন কোনো একটা জায়গা থেকে খবরটা এখানে চলে আসে এবং যার সেইভাবে রিস্ক থাকে না, তখন কিন্তু আমরা খবরগুলো তোমাদের সামনে বলতে পারি। বুঝতে পারছো আশা করছি আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি। যারা এই বিষয়ে একটু জানো অন্তত তারা বুঝে নেবে, আমার কথাটাকে ক্যাচ করে নেবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে বাচ্চার মা, এখন দেখবে প্রতিদিনই তোমরা ভিডিও পাবে, আর যেদিন দেখবে ভিডিও পাচ্ছ না সেদিন হয়তো ঘাপলা কিছু কেস হবে, কিন্তু সে কিন্তু এখন বেশিরভাগ সময়টাই বাড়ির মধ্যে থাকবে। তার অনেক কটা কারণ আছে। কালকের এই বাচ্চার মায়ের ভিডিওতে অনেক কটা জামা কাপড় কিন্তু পাট করে শোকেসের মধ্যে পুড়তে দেখা গেল। কিন্তু আমার বিষয়টা বড্ডই অদ্ভুত লাগলো যে অযোধ্যা থেকে তো বেরিয়ে আসলো প্রায় 1.5-2 মাস হয়ে গেল। তারপর আবার নেক্সট একটা বেড়াতে যাওয়ার প্ল্যানিং যথারীতি আমাদের মনায় কাকার সাথে এই বাচ্চার মা করছিল, তাদের ফ্যামিলি মেম্বার্সরা মিলে সবাই মিলে আবারও কোথায় নেক্সট একটা বেড়াতে যাবে, কাচাকুচি করেছিল। বেড়াতে যাওয়ার কিছুদিনের মধ্যেই কাচাকুচি করেছিল, যেদিনকে বলেছিল যে আমি আর মা সারাদিন ধরে কাচাকুচি করলাম আর বৌদি এই সব ঘর পোঁচাকুচি করলো। তো সেই জামা কাপড় এই আজ মানে কালকের ভিডিওতে আলমারিতে তোলা হলো। বিষয়টা বড্ড অদ্ভুত লাগলো না? নাকি পুঁটলি পাটলা ল্যাটা মানে কি বলবো, যা লোটা কম্বল যা থাকে সমস্ত কিছু নিয়ে যে গন্তব্যস্থলে তার আনাগোনাটা থাকে, সেই গন্তব্যস্থল থেকে কিছুদিনের জন্য সে একদম ডিটাচ হয়ে এখানে চলে এসেছে বন্ধুরা। বিষয়টা তো এরকমই মনে হচ্ছে যা জানতে পারছি, এবং এটা পুরো গ্রামেই জানে। তোমরা কোনো না কোনো মানুষ যদি চেনা পরিচিতি থাকে সেখানে ফোন লাগালেই কিন্তু এই বিষয়টাকে তোমরা জানতে পারবে। কিরকম
এই বাচ্চার মা কিছুদিন আগে যে প্রমোশনাল ভিডিওগুলো করেছে, আমি কিন্তু তোমাদেরকে বারংবার বলেছি, এমনকি জানো তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না, আমার এই আইডিতেও কিন্তু একটা প্রমোশনাল ভিডিওর জন্য আমার কাছে অফার এসেছিল। এবং যথারীতি এইরকম কোনো গেম আমি মানে সেই বিষয়টা সম্পর্কে আমি আর কোনো রকম কোনো খবরও নিইনি, আর কিছু অ্যাপ্লাইও আমি মানে কোনো কিছু জানাইও নি। কারণ আমার ওই একটা জিনিস তো আমি জানি যে অতি লোভে তাঁতি নষ্ট। ঠিক আছে, যেরকম ভিডিও দিচ্ছি কোনোদিন ভিউজ হচ্ছে কোনোদিন ভিউজ হচ্ছে না, ঠিক আছে, তাতে আইডিটা তো সুরক্ষা আছে, এমন কিছু করবো না যাতে আইডিটা আমার নষ্ট হয়ে যায়। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই সব প্রমোশনাল ভিডিওগুলোতে কিন্তু প্রত্যেকটা আইডি করে না, কিছু কিছু আইডির টাকার যার প্রচন্ড লোভ থাকে তারা করে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সমস্ত প্রমোশনাল ভিডিওগুলোতে মিনিমাম 17,000, কোনোটাতেও 18,000 এক একটা প্রমোশনাল ভিডিওর জন্য। সব ভিডিওর জন্য কিন্তু নয়, অনেকের আছে কম আছে 8,000 9,000 এরকম অনেক কম আছে, কিন্তু এই ভিডিওগুলোর জন্য কিন্তু বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট এদেরকে অফার করা হয়, কারণ এর মধ্যে একটা রিস্ক থাকে। তো বাচ্চার মা কিন্তু অনেক কটায় প্রমোশনাল ভিডিও করেছে, তো সেখান থেকে মিনিমাম বেশ খানিকটা টাকা কিন্তু জমায়েত হয়ে গেছে। এবং সেই প্রমোশনাল ভিডিওগুলো সে তার যদি ব্যাংকে রাখে এবং যে ঝামেলার মধ্যে সে এখন জড়িয়ে আছে সেখানে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, সেখান থেকে সে সেই টাকাগুলোকে সেফটি ভাবে রাখার জন্য তার যে গন্তব্যস্থলে যে তার নতুন যে শাশুড়ি, আমি বলছি তোমরা যদি না মানো না মানবে, যাই হোক আছে, তার কাছে কিন্তু সেই টাকাগুলো সুরক্ষিতভাবে রেখে এসেছিল। এবং সেইটা কোনো কারণবশত এই যে বাচ্চার মায়ের যে স্পেশাল বন্ধু মানে ফোগলা যাকে আমরা বলি, হ্যাঁ, তার বাবা কোনো কারণবশত জানতে পেরে সেই বিষয় মানে সেই টাকাটাকে কিন্তু যথারীতি কিসে লাগিয়েছে, আমি আর এখানে নামটা নিচ্ছি না, বুঝতেই পারছো, সেইটাতে কিন্তু লাগিয়ে দিয়েছে। বলেই দিচ্ছি তোমাদের সামনে, সুদের কারবার যেহেতু তার বাবা করে সেটাতে কিন্তু লাগিয়ে দিয়েছে। এইবার তারপর যখন এই বাচ্চার মা সেই টাকাটা নিয়ে তার কাছে মানে কোনো কারণবশত তাদের কাছে খবর এসছে, কারণ কি যে টাকাটা নিয়েছিল, যার কাছে সুদে টাকাটা দিয়েছিল, সে সেই গ্রাম ছেড়ে একদম মানে পুরো ধা হয়ে গেছে। এবার স্বাভাবিক গ্রামে এর কাছে যে তুমি একে দেখেছো, তুমি এরকম একটা মানুষকে দেখেছো, ওরকম একটা মানুষকে দেখেছো, এরকম অনেক কারোর কাছে কিন্তু খোঁজ নিয়েছে। যখন এই খোঁজটা নিয়েছে তখন এই মুখ ওই মুখ সেই মুখ হতে হতে কিন্তু খবরটা এই বাচ্চার মায়ের কান অব্দি কিন্তু কোনো কারণবশত পৌঁছে গেছে। এবং পৌঁছে গিয়ে বাচ্চার মা তো একদম তড়িঘড়ি করে ছুটেছে যে কি ব্যাপারটা হলো, আমার মানে এরকম ভাবে এতগুলো টাকা কি করলো সে। তো তারপর সে গিয়ে জানতে পারে যে তার শাশুড়িমার কাছে মানে নতুন শাশুড়িমার কাছে যে টাকাটা রাখা হয়েছিল, সেই টাকাটা ওই যে পি সরকার সে কিন্তু তার ওই যে কারবার আছে সেই কারবারে দিয়েছিল। যদিও সে এই বাচ্চার মায়ের টাকাটাকে নষ্ট করবে বলে কিন্তু টাকাটাকে দেয়নি, সে ভেবেছিল ঘরে টাকাটা পড়ে থেকে কি হবে, টাকাটা যদি দিই আসলটাও পাবো, সুদটাও 2-3 মাসের মধ্যে পেয়ে যাবার। এক্ষুনি তো আর ওই বাচ্চার মায়ের টাকাটা প্রয়োজন পড়ছে না, তাই না? কারণ ওই টাকাটা আমার মনে হয় রেখেছিল জমি জমা কিনবে, বা যদি আবারও নতুন করে ফোগলা কোনো রকম কোনো বিপদে পড়ে এই টাকাটা আলাদা করে রেখে দিয়েছে, যাতে দাদা বৌদি বাবা মা এই টাকাটার বিষয়ে কিছু না জানতে পারে, বলবে ও ফোগলার টাকা দিয়ে নিজেকে উদ্ধার করেছে। এই কারণবশত হয়তো তার কাছে টাকাটা রেখেছে। এবং তার যে নতুন যে মানে কি বলবো পি সরকার, সে ভাবতেও পারেনি যে টাকাটা যাকে দিচ্ছে সে এত বড় চিটিংবাজ হবে। সে সেখান থেকে যথারীতি সেই টাকাটাকে নিয়ে ধা হয়ে গেছে। তো এরকম খোঁজ করতে 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 কিন্তু এই বাচ্চার মায়ের কান অবধি পৌঁছে যায়, এবং সেই নিয়ে কিন্তু একটা দক্ষযোগ্য লেগে যায়। এবং তোমাদেরকে বলে দিচ্ছি এটা কবেকার বিষয়, তোমার কবেকার বিষয় মানে এই বাচ্চার মা কবে জানতে পারে সেটা বলছি। যেদিনকে বললো না মানে কোনো কিছুই ভালো লাগছে না, অনেক কিছু হচ্ছে, এরকম একটা দিয়েছিল ভিডিও, সেই দিনকার এইটা ঘটনা। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানে সে একটা মনে শর্ট ভিডিও দিয়েছিল, যাই হোক। তো সেখান থেকে এসে যথারীতি এই ফোগলার সাথে ঝগড়াঝাটি করে, এমনকি ফোগলার বাবা মাকেও মানে যা তা কথা শুনিয়ে কিন্তু সে সেখান থেকে বাড়ি চলে এসছে, মানে নিজের বাড়ি বাপের বাড়িতে চলে এসছে। এবং মনে হয় ওখান থেকে চলে এসছে বলেই সেই সমস্ত কিছু জামা কাপড় মানে যে জামা কাপড়গুলো ফোগলাকান্তর বাড়িতে ছিল, এই বাচ্চার মা পড়তো ওখানে গিয়ে, সেই সমস্ত জামা কাপড় নিয়ে কিন্তু নিজের বাড়িতে চলে এসছে এবং নিজের যে আলমারি সেখানে কিন্তু সুন্দরভাবে পাট করে রেখে দিচ্ছে। কারণ ও তো কোথায় বেরোলো, আমরা ভিডিওর মধ্যে কিন্তু দেখতেই পেলাম না কোথায় বেরোলো, শুধুমাত্র আগের দিন বেরিয়েছিল তুতে কালারের একটা মানে কুর্তি পরে। এছাড়া ওই যে কুর্তিগুলো তোমরা দেখতে পেলে ওগুলো কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমাদের কাছে অচেনা, যদিও পরে থাকে খুব মানে কম করে একবার হয়তো পড়েছে, এবং সেটা কবে হয়তো 3-4 মাস আগে। তাহলে সেই 3-4 মাসের কুর্তিগুলো এতদিন নিশ্চয়ই বাইরে পড়েছিল না, নিশ্চয়ই আলমারির মধ্যে পড়ার কথা ছিল। তাহলে সেই কুর্তিগুলো ছিল কোথায়? ছিল সেই ফোগলাকান্তের বাড়িতে, সেখান থেকে সেগুলো সে নিয়ে চলে এসছে। এটা একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা এই যে আমরা বলছিলাম সিঁদুর তুমি কার, অ্যাকচুয়ালি এটা না এই আমাদের সন্দীপ দাকে ইঙ্গিত করে কথাটা কিন্তু কালকে লেখেনি, কারণ ওর জীবনে তো এখন অনেক মানে পুরুষের আগমন। তো সেখানে সেকেন্ড যে পুরুষটা তার জীবনে
আগমন ঘটিয়েছে, সেই পুরুষকে কিন্তু কেন্দ্র করে কালকের এই টাইটেল যে সিঁদুর তুমি কার। আর সে কিন্তু এইটাও ওই কালকের ভিডিওর মধ্যে বলে দিয়েছিল হালকা ইঙ্গিত করে, একজনকে পিঞ্চ মেরে ঠেস মেরে, সেটা হচ্ছে এই ফোগলাকান্ত, যে আমি কার নামে সিঁদুর পড়ি সেটা তো আগের দিনই তোমাদেরকে বলে দিচ্ছি, তাই নতুন করে আর তোমাদের সামনে বলার কিছু নেই। মানে ও আগের দিন বলেছিল যে সিঁদুরটা কিন্তু ও সন্দীপদার নামেই পড়ে, সেই কারণেই কালকে ফোগলাকান্তকে মানে যাকে বলে পিঞ্চ মেরে শুনিয়ে দিল যে সিঁদুরটা আমি কার জন্য পড়ি, ওই সন্দীপের জন্য পড়ি। এখন আমার ইচ্ছা হয়নি আমি সিঁদুর পরবো না, যখন আমার ইচ্ছা হবে তখন কিন্তু সিঁদুর পরবো। কারণ এই কথাটা সে ফোগলাকান্তকে ইনডাইরেক্টলি শোনালো যে তুমি আমার সাথে এরকম অন্যায়টা করেছো আর আমি তোমার নামে সিঁদুর পরবো। দেখো মন করলে আমি কিন্তু যেমন সন্দীপের সিঁদুর পুছে তোমার সিঁদুর পড়তে পেরেছি, সেরকম তোমার সিঁদুর পুছেও কিন্তু আমি নতুন কোনো পুরুষেরও সিঁদুর পড়তে পারি। এরকম একটা কিন্তু ইনডাইরেক্টলি ঠেস মারা কথা এই বাচ্চার মা কিন্তু ওই ফোগলার দিকে ছুড়ে দিল। তো বিষয়টা এরকমই ছিল বন্ধুরা। ভাবো একবার কোন ফ্যামিলিতে এই বাচ্চার মা চুজ করেছে, কোন ফ্যামিলিটাকে। কারণ কি তার যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স তারা পর্যন্ত বারংবার ভিডিও করে বোঝাচ্ছে যে তুই তোর মতো বেরিয়ে এসেছিস, খুব ভালো কথা, কিন্তু তোর জন্য কিন্তু এই ফোগলা একজন রাইট পার্সন কিন্তু নয়। কারণ সে নিজেরই কোনো ঠিক নেই, নিজের বাবা মাই যদি এরকম কোনো একটা অপরের টাকা, সেই টাকাটা সে কিভাবে সুদের কাজে লাগাতে পারে বলো তো। ভাবো একবার বন্ধুরা, তার মানে কতটা এরা দুঃসাহসিকতার পরিচয় প্রয়োজন পড়লে দেখাতে পারে। আশা করছি এর থেকে বড় প্রমাণ কিন্তু আর তোমাদের সামনে হয়তো মানে হতে পারে না। এটা হচ্ছে অনেক বড় একটা প্রমাণ। এই তো হলো একটা বিষয়। এইবার আসছে আমি কোন কথাটা বলছি, যে এই যে ওয়াইটি প্ল্যাটফর্মে যারা আমাদের ভিডিও দেখো, কমেন্টস করো তো তোমরা কেউ কি প্রশাসনের সাথে যুক্ত? এরকম ওয়াইফ তার হাজবেন্ড প্রশাসনের সাথে যুক্ত আছে, তার ওয়াইফ বা তার সন্তান বা তার কোনো দাদা, এরকম কোনো কেউ নেই? কেন বলছি কথাটা, আজকে দালালের একটা সকালের ভিডিও দেখলাম, যে ভিডিওটা দেখে ঠিক আছে মানছি সে যে কথাগুলো বলেছে মেনে নিলাম, সমস্ত কথা মেনে নিলাম। কারণ অবভিয়াসলি সে যেহেতু এতটা জোর দিয়ে বলছে, জায়গা মতো জায়গায় খবর পৌঁছে গেছে, ঠিক আছে মেনে নিলাম সত্যি। কিন্তু আমরা বারবার বলছি যতক্ষণ না আমরা নিজের চোখে দেখবো বিশ্বাস করবো না। ওর বলা কথাকে মানে আমি প্রাধান্য দিয়ে বলছি ঠিক আছে ও যেটা বলেছে মেনে নিচ্ছি সত্যি। কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমি কার সাথে কথা বলছি, আমার কল রেকর্ড বা তার কল রেকর্ড ঠিক কে বের করতে পারে? আম জনতা বার করতে পারে? বা আমার হাজবেন্ড পুলিশের চাকরি করে বলে আমার হাজবেন্ডকে সোর্স কাজে লাগিয়ে তা সেটাকে বের করে নিতে পারে? একবার ভেবে দেখো যে এই কাজটা করেছে, কারণ এটা দুটো মাধ্যম ধরেই হয়। আমি তোমাদেরকে একদম গ্যারান্টি সহকারেই বলছি, কারণ আমি এরকম একটা বিষয়ের মধ্য দিয়ে গেছি, সেই জন্যই জানি। কারণ আমার একটা বান্ধবী আছে, তার বান্ধবী যথারীতি এরকম পুলিশ, তো সেখান থেকে আমি কথাগুলো জেনে বলছি। এটা দুটো মাধ্যম ধরে জানা যেতে পারে। কারণ এই দালাল যেভাবে তার ভিডিওতে আজকে কথাগুলো বলছিল, যে প্রথমে ফোন করছিল এবং ফোন রিসিভ করছিল না, তারপরে হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং করা হচ্ছিল, তারপরে কি বলেছে ও তরফ থেকে এই তরফ থেকে সমস্ত কিছু বেরিয়েছে, মানে পুরো কল লিস্টটা ওটা কিন্তু পুরোপুরি বেরিয়েছে। আর সব থেকে বড় কথা, মানে এ যেটা বলছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু খুবই মারাত্মক একটা ভুল করেছে। কারণ আমি তোমাদেরকে বলছি, নর্মাল ভাবে কেউ যদি চায় কারোর কল লিস্ট বের করবে, সেখানে কিন্তু জাস্ট নাম্বারগুলো প্রথমত বের হবে, প্রথম নাম্বার লিস্টে, এবং সেটা কিন্তু 3 মাসের আগে যদি বের করতে যায় তাহলে আরো কাঠখড় পুরাতে হয় বন্ধুরা, আরো কাঠখড় পুরাতে হয়। এবং সেটা সম্ভব কিনা সেটা তো আমার কোনো গ্যারান্টি নেই, কারণ আমি যাকে জিজ্ঞেস করলাম বললো না দি ভাই 3 মাসেরই কল রেকর্ড কিন্তু বের করা যায়। এবং কারণ ওর হাজবেন্ড যেহেতু চাকরি করে, ওদেরকে এই কাজগুলো করতে হয় জানি, তো ও 3 মাসের বের করতে পারে। তার মানে ঊর্ধ্বে যদি বের করা যায় সেটা খুবই যাকে বলে একদম এই সংক্রান্ত বিষয় হলে কিন্তু এই ধরনের কাজগুলো করায়। সেখানে 3 মাসের কল রেকর্ড যে বের করা হয় সেটাতে কিন্তু জাস্ট নাম্বারগুলো বেরিয়ে আসে। এরকম কিন্তু কে কাকে ফোন করেছে, কতবার করেছে, হোয়াটসঅ্যাপে করেছে কি মেসেঞ্জারে করেছে কি এফবিতে করেছে কি ইনস্টাগ্রামে করেছে, এগুলো কিন্তু জানা যায় না, এত ইজি নয় কিন্তু এগুলো জানা। তার মধ্যে আবার কি কথোপকথন করেছে সেটা পর্যন্ত জানা গেছে। মানে বুঝতে পারছো বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কথোপকথন করছে এটা যেহেতু জানা গেছে, আর এটা কখনোই তো সম্ভব নয়। আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে যে করেছে তার কিন্তু চাকরি নিয়ে এবার টানাটানি হবে, যে করেছে তার চাকরি কিন্তু নিয়ে টানাটানি হবে। যেটা বলতে গেলাম ভুলিয়ে গেলাম, যে দুটো বিষয়ে কিন্তু এই জিনিসগুলো জানা যায়। একটা হচ্ছে যে পুলিশের মাধ্যমে এটা জানা যায়, এবং বুঝতেই পারছো যে এই বিষয়টা নিয়ে এরা নিশ্চয়ই পুলিশের কাছে গিয়ে এইগুলোর জন্য কোনো রকম কোনো কিছু করতে পারে না নিজেদেরকে, মানে নিজেদের কাগজ দেখিয়ে। কারণ যদি তারা পুলিশের সাহায্য নিয়ে এরকম কিছু করতে চায় লিগাল ওয়েতে, তাহলে কিন্তু সন্দীপদারও ডাক পড়বে, সন্দীপদারও পারমিশন বলাটা ভুল, তাকে জানিয়েই কিন্তু এই জিনিসগুলো করা হবে। সেখান থেকে দাঁড়িয়ে এটা যদি না করে থাকে, দ্বিতীয় হচ্ছে একটা যে কল সেন্টার, সেখানে কিন্তু নাম্বারের লিস্টটা বের করা যাবে, কিন্তু হোয়াটসঅ্যাপে কে কি বলেছে এগুলো কিন্তু বের করা সম্ভব নয়। আর কল সেন্টারে এইগুলো কিন্তু করবেও না, সেখানে যদি
পুলিশ প্রশাসন ধরো কারোর ওয়াইফ এরকম আছে তার হাজবেন্ডকে দিয়ে এই ধরনের ইললিগাল কাজগুলো করানো হয়েছে, তো সে যেন তৈরি হয়ে যায় তার হাজবেন্ডের চাকরিটা নিয়ে টানাটানি করবার জন্য, সে যেন তৈরি হয়ে থাকে। কারণ এগুলো যদি পুলিশ প্রশাসনের মানে হেড অফিসে বা উচ্চপদস্থ অফিসে জানতে পারে যে এইরকম ইললিগাল ভাবে কারোর কল রেকর্ড বের করা হয়েছে বা কারোর নাম্বার লিস্ট বের করা হয়েছে, সেখানে কিন্তু তার চাকরি গেল। কারণ এগুলো তুমি আমার নামে একটা কেস নিয়ে চলে এলে, দেখো তো আমার হাজবেন্ড পরকিয়া করছে নাকি দেখো তো, তাহলে তো প্রত্যেক ঘরে ঘরে এরকম হবে, তাই না? এরকম যদি ইজিলি একটা কল রেকর্ড বার করা যায়, তোমরা একটু নর্মাল ভাবে ভাবো যে অনেকের মধ্যে কিন্তু এই সন্দেহগুলো কাজ করে যে আমার হাজবেন্ড এখন অফিস গেছে তো, বা অনেকের মধ্যে ওয়াইফের জন্য এই সন্দেহটা কাজ করে ওয়াইফ এখন বাড়িতে রান্না করছে নাকি বাড়িতে কেউ আছে এরকম। তাহলে এটা যদি এতটা ইজি হতো, প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফ কিন্তু প্রত্যেকের মানে বিপরীত পক্ষে যে হাজবেন্ড থাকুক ওয়াইফ থাকুক তার কল রেকর্ড কিন্তু ইজিলি কারোর মাধ্যম দ্বারা বের করে নিতে পারতো। এতটাও কিন্তু ইজি নয়, যথেষ্ট কিন্তু একটা মানে বিপদ ঝুঁকি সম্মত কিন্তু একটা কাজ। আমি যেখান থেকে জানতে পারলাম সেখানে যে করেছে যদি একবার উদ্ধার করা যায় যে কে করেছে এই বিষয়টা, তাহলে কিন্তু তার সে যদি পুলিশের সাথে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত থাকে তার চাকরি কিন্তু গেল বন্ধুরা, একদম গেল। আর যদি এটা কল সেন্টার থেকে হয়ে থাকে তাহলেও কিন্তু যেই জায়গা থেকে বের করা হয়েছে তাদেরকে নিয়ে টানাটানি করা হবে। আর আমি এই বিষয়টাকে সন্দীপ দাকে বলবো, রিকোয়েস্ট করছি যে তুমি কিছু করনি, তুমি তোমার কাছে ক্লিয়ার আছো, এটা তো ঠিক আছে আমরা মেনে নিলাম, কিন্তু এই যে কল লিস্টের কথাও বললো সেখান থেকে দাঁড়িয়ে তোমার তো অবভিয়াসলি তোমার এই জায়গায় অবভিয়াসলি কিন্তু একটা লিগাল ওয়েতে গিয়ে থানায় এই বিষয়টা এই ভিডিওটাকে নিয়ে গিয়ে তোমার দেওয়া উচিত। কারণ দেখুন কেউ একজন আমাকে ধমকি দিচ্ছে যে আমার এই যে বলছে আমি হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলেছি, কতবার কল সে রিসিভ করেনি, তারপর সে কি বলেছে, এই যে বিষয়গুলো বলছে, তার মানে আমার কল সে নিশ্চয়ই কল রেকর্ড আমার মানে কল লিস্ট সে বের করেছে। তাহলে আমার পারমিশন ছাড়া কোন রকম কোনো পুলিশ প্রশাসন ছাড়া এ কিভাবে আমার কল লিস্ট বের করতে পারে? এই ভিডিওটা নিয়ে সন্দীপ দা ভাই তো একটা অন্তত কথা বলা উচিত, আমার এটা পার্সোনাল ভাবে মনে হয়। দেখো অনেকেই বলো যে সন্দীপ দার কি খেয়ে বসে কাজ নেই, ও পাগলা কুকুর হয়ে গেছে, পাগলা কুকুরের সাথে পাগলামি করবে। দেখো কাল অব্দি বিষয়টা ছিল ডান্সিং কারে ডান্স করা, সেটাকে তবু মেনে নেওয়া যায়, কিন্তু আজকে হয়ে যাচ্ছে একটা এমন একটা বিষয় যেটা কিনা সত্যিই যদি এরকম কিছু করে থাকে, তাহলে এইবার যে সন্দীপ দা এই যে নাম্বার, এই নাম্বারে যেখানে যেখানে কথোপকথন করবে সমস্ত কথোপকথন কিন্তু এদের কাছে মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু মানে চলে আসবে। আর এই কল লিস্ট বের করতে মিনিমাম কিন্তু কেউ যদি কারোর কাছে নাম্বার জমা দেয় মিনিমাম খুব তাড়াতাড়ি হলেও 1 সপ্তাহ আগে কিন্তু এই কল লিস্টগুলো বের করা যায় না। এবার হ্যাঁ, কারোর যদি একদম খুব পাকাপোক্ত হাত থাকে তারা 3 দিনের মধ্যে কিন্তু বের করে নিতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত যে এই যে কল লিস্ট নিয়ে আজকে যে কথা বললো এত ইজিলি ভাবে এত গ্যারান্টি সহকারে, তার মানে কিছু তো ঘটনা ঘটছে। সন্দীপদার এই বিষয়টা নিয়ে একটু অন্তত নজর দেওয়া উচিত এবং যে এই ইললিগাল কাজটা করেছে তার যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত বন্ধুরা। এরকম কাজ যদি এই সন্দীপদার পক্ষেও কেউ করে থাকে তারও কিন্তু যথাযুক্ত শাস্তি হওয়া উচিত। একবার তোমরা ভেবে দেখো তো, আরসকে নিয়ে তো এত সবাই এত কিছু বলে, সে কখনো কি মানে কোনোদিনও কি এই যে বাচ্চার মা এবং বাচ্চার মায়ের যে স্পেশাল বন্ধু তাদের নাম্বার কিন্তু আমাদের কাছে আছে, তাদের নাম্বার কিন্তু আমাদের কাছে আছে, আমরা কি কখনো আমাদের আইনের অপব্যবহার করে তাদের কল লিস্ট বের করে তোমাদের সামনে জানান দিয়েছি? নিশ্চয়ই জানানটা দিইনি। যদি মন করতাম তাহলে নিশ্চয়ই আমরাও সেটাকে জানান দিতে পারতাম, কিন্তু আমরা জানান দিইনি কারণ আমরা এত বাড়াবাড়ি করতে চাই না, আইনের অন্তত অপব্যবহার আমরা করতে চাই না। যেহেতু আমরা লিগাল ওয়েতে হাঁটছি, সমস্ত কিছু লিগাল ওয়েতেই করতে চাইছি, কিন্তু এখানে কারোর একটা পরকীয়া তুলে ধরার জন্য তার কল লিস্ট পর্যন্ত আইনের অপব্যবহার করে বের করে ফেলা হচ্ছে। আর যারা এই বোকা বোকা প্রশ্নটা আমার কমেন্ট সেকশনে এসে করতে আসবে যে না এটা কোনো কল লিস্ট বের করা হয়নি এমনি বের হয়েছে, তারা প্লিজ এই কমেন্টসটা অন্তত আমাকে করো না, কারণ আমি বারবার বলছি বিষয়টা নিয়ে আমি খুব ভালো করে জেনেছি। তবে কিন্তু আমি এই কথাটা বলছি ইজিলি ভাবে কিন্তু কে কার সাথে কি কথা, প্রথমত তো একটা কল লিস্ট বের হয় নাম্বারের এবং সেই নাম্বার মিলিয়ে দেখা যায় যে কোন নাম্বারে কবে কটায় কতবার ফোন এসছে এটা জানা যায় এবং রাইট চিহ্ন দিয়ে কিন্তু মেলানো হয়। তারপর যতটি সেটাতেও কিছু ধরা না পড়ে, তারপর কিন্তু সেই কল পুরো রেকর্ড বেরিয়ে আসে, মানে কি কথা হয়েছে কার সাথে কথা হয়েছে এইগুলো কিন্তু বেরিয়ে আসে। আর এটা যে কতটা অপরাধমূলক একটা কাজ, হ্যাঁ, কারোর কোনো পারমিশন ছাড়া সেটা যে করেছে তার হাওয়া টাইট হয়ে যাওয়ার সময় কিন্তু চলে এসেছে বন্ধুরা। আর কান টানলে কিন্তু মাথা আসে। যদি সন্দীপ দা এই দালালের ভিডিওটা নিয়ে গিয়ে আজকে জমা দেয়, ওর নাম নিক চাই না নিক, এইটাই প্রশ্ন করবে যে আপনি সন্দীপের না হয় কারোর না কারোর কল তো আপনি রেকর্ড করেছেন বা কারোর না কারোর কল লিস্ট তো আপনি বের করেছেন বলছেন, তো বলুন, আপনি আমাদের সামনে বলুন। আর পুলিশের বাটাম তোমরা বুঝতেই পারছো। সেখানে আমি সন্দীপ দাকে রিকোয়েস্ট করছি যে এই জিনিসটা যেন তুমি ভালো করে তোমার দিক থেকে দেখো, ছানবিন করো। এবং এই যে কিছুদিন আগে ডোমেস্টিক ভায়োলেন্সের যে একটা সন্দীপদার ওপর একটা
মানে কথা উঠেছিল সন্দীপদার বাড়ির লোক, তার বাবা মা, সন্দীপদার সবাই মারধর করে, সেখানে কোনো রকম কোনো গায়ে আঘাতের চিহ্ন তো এই বাচ্চার মা দেখাতে পারেনি। কিন্তু এদিকে দেখো টাকাও যাচ্ছে, তাকে আবার রামপাট দিচ্ছে, কিন্তু সে শুধু ভিডিওর মধ্যে কি বলছে যে অনেক কিছু ঘটছে, আমি তোমাদের সামনে না কিছুই বলতে পারি না, জাস্ট হাসি মুখে আমি ভিডিওটা দিই। ভাবো একবার, আমরা কথাটা কিন্তু বলেছিলাম যে আজকে যেটাকে তুই অভিনয় বলে সবাই কাছে, এই সত্যি বলে সবাই কাছে সামনে তুই প্রচার করছিস, সেটাই তোর জীবনে একদিন সত্যি হয়ে আসবে, এবং তখন তুই সেটাকে বলতে পারবি না, কারণ বললে আমরা বিশ্বাস করবো না, বা তোর ভিউয়ার্সরা বিশ্বাস করবে না যে বারংবার ছেলেগুলি তোমার সাথে অত্যাচার করছে, তুমি একদম ধোয়া তুলসী পাতা, যে তোমার কোনো রকম কোনো কিছু খারাপ নেই, এই বিষয়গুলো। আর একটা কথা আমি আমার ভিডিওতে একটু রিকোয়েস্ট করতে চাই, যে যেহেতু সঙ্গীতা ম্যাডাম একটা আমাদেরকে কথা বলেছে যে এই বাচ্চার মাকে যে নামে আমরা ডাকতাম, আমি তো প্রথমে রিনায় ডাকতাম, আমাকে ভিউয়ার্সদের কমেন্টস করাতে আমি তাকে গামলা বলে ডাকতাম, তো সেই নামে যাতে না ডাকা হয়। তো আমি রিকোয়েস্ট করব আমাদের সন্দীপ দাকে যারা সাপোর্ট করছো তারা প্লিজ সঙ্গীতা ম্যাডামের কথাটাকে মানো, কেউ আর ওই যে সমস্ত নামগুলো দেওয়া হয়েছিল সেই সমস্ত নামে আর কেউ ডেকো না, বা স্ল্যাং নিয়ে ডেকো না। ঠিক আছে, তাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি, কিন্তু একটা লেভেল রেখে আমরা কন্ট্রোভার্সি করি, তার যা শাস্তি পাওয়ার অবভিয়াসলি আইন তাকে শাস্তি দেবে, ভগবান তাকে শাস্তি দেবে, এবং আমরা আমাদের মতামত দেওয়ার জন্য ভদ্রভাবে মতামত দিলে আশা রাখছি যে সন্দীপদার মাথাটা অন্তত নিচু হবে না সঙ্গীতা ম্যাডামের কাছে, তাই না? তো সেখান থেকে এই যে বাচ্চার মা বা অন্য কোনো নাম তোমরা ইউজ করতে পারো, কোনো রকম কোনো এই ধরনের নাম কিন্তু বলো না, তাতে সঙ্গীতা ম্যাডামের সম্মানে কিন্তু একটু হলেও কিন্তু আমরা আঘাত আনছি, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, আরো কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।